নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা ব্যাংকের ক্লার্ক পদের যে শূন্য পদের অনলাইনে আবেদন চলছে তার বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যে সমস্ত দর্শক বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং তাদেরকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করার জন্য। চলুন তাহলে বিস্তারিত আলোচনা করি। Common Recruitment Process CPR for Recruitment of Customer Service Associates CSA in Participating Public Sector Banks Vacancies 27-28 2027-28 জন্য ব্যাংকের কিন্তু শূন্য পদের আবেদন শুরু হয়ে গেছে। অনলাইনে রেজিস্ট্রেশন বাই ক্যান্ডিডেট 1/8/2026 থেকে 21/8/2026 পর্যন্ত কিন্তু অনলাইন আবেদন করা যাবে। পেমেন্ট করা যাবে 1/8/2026 থেকে 21/8/2026 তারিখ পর্যন্ত। যদি কারোর ফর্ম ভুল হয়ে থাকে তাহলে এডিট করা যাবে। ফর 2 days আফটার ক্লোজার অফ রেজিস্ট্রেশন উইল বি নোটিফাইড অফিসিয়াল ওয়েবসাইট, যে লাস্ট ফর্ম ফিল আপের লাস্ট 2 দিন আগে কিন্তু এডিট করা যাবে যদি কারোর ভুল হয়ে থাকে। কন্ডাক্ট অফ প্রি এক্সামিনেশন ট্রেনিং, এখানে পিইটি হবে সেপ্টেম্বর 2026। ডাউনলোড অফ কল লেটার অফ অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি, অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে সেপ্টেম্বর 2026 তারিখে। অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি অক্টোবর 2026 হবে। রেজাল্ট অফ অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি নভেম্বর 2026। ডাউনলোড অফ কল লেটার ফর অনলাইন এক্সামিনেশন মেন পরীক্ষা অ্যাডমিট ডাউনলোড করা যাবে নভেম্বর 2026। অনলাইন এক্সামিনেশন মেন পরীক্ষা হবে ডিসেম্বর 2026 এবং প্রভিশনাল অ্যালটমেন্ট হবে মার্চ 2027। আমরা এই জিনিসটা ব্যাংকের ক্ষেত্রে খুবই ভালো দেখি যে ব্যাংকে কিন্তু প্রত্যেক বছর হিউজ পরিমাণ ভ্যাকান্সি বের হয় এবং তারা সিস্টেম অনুযায়ী কাজ করে। যাতে আমরা এই স্ক্রিনের সামনে একবার দেখি, এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন থেকে অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজ, তারপরে প্রিলি পরীক্ষা, অ্যাডমিট কার্ড ডাউনলোড, মেন এক্সামের ডাউনলোড, প্রফেশনাল অ্যালটমেন্ট, সমস্ত বিষয়টাই কিন্তু একেবারে লিস্টেড করে দিয়েছি। আমরা কিন্তু অন্যান্য গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পাই না, সে রেল হোক বা এসএসসি জিডি হোক কিংবা ডাব্লিউপি কেপি হোক, প্রত্যেকটা পরীক্ষায় ডিলে কিন্তু এই একটা মাত্র পরীক্ষা আইবিপিএস এর মাধ্যমে ব্যাংকিং সেক্টরের নিয়োগে কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে নিয়োগ সম্পূর্ণ হয়। বোঝা গেল? নেক্সট যদি আমরা বয়সের দিকে নজর দিই, এখানে 1/8/2026 মধ্যে 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। অর্থাৎ একজন ক্যান্ডিডেট যারা জেনারেল 2/8/1998 থেকে 1/8/2006 মধ্যে কিন্তু জন্ম হতে হবে। এছাড়া এসসি এসটিরা ছাড় পাবে 5 বছর, ওবিসিরা ছাড় পাবে 3 বছর, এছাড়া অন্যান্য ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা 10 বছরের ছাড় পাবে। বোঝা গেল? যদি আমরা অ্যাপ্লিকেশন ফি এর দিকে নজর দিই, এখানে জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের 850 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এসসি এসটি ক্যান্ডিডেটদের 175 টাকা এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের 175 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময়। এছাড়া এই অ্যাপ্লিকেশন ফি জমা করা যাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, আদার অন্যান্য মোডেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফি জমা করতে পারবে। বয়সটাও এখানে পরিষ্কার দিয়ে দিয়েছে। এছাড়া যদি আমরা টোটাল ভ্যাকান্সি দিকে নজর দিই, এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 11,403টি। জেনারেলদের জন্য ভ্যাকান্সি রয়েছে 4,740টি, ইডব্লিউএস হচ্ছে 996, ওবিসি হচ্ছে 2815, এসসি হচ্ছে 1920টি এবং এসটি হচ্ছে 942টি। টোটাল শূন্যপদ রয়েছে 11,403টি। এটা ভালো রকমের ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এছাড়া যে সমস্ত মোড সিলেকশন মোড যেটা রয়েছে সেটা আমরা প্রথমে প্রিলি এক্সাম হবে, তারপরে মেন এক্সাম, তারপরে পার্সোনাল ইন্টারভিউ, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন, তারপরে কিন্তু জয়েনিং। এই সমস্ত প্রসেসিংয়ের মধ্যে দিয়েই কিন্তু টোটাল কমপ্লিট হবে আইবিপিএস যে রিক্রুটমেন্টটি রয়েছে সেই রিক্রুটমেন্ট। যে সমস্ত দর্শক বন্ধুরা আইবিপিএসের জন্য প্রিপারেশন নিচ্ছেন, অবশ্যই এটা একটা ভালো সুযোগ আপনার জন্য, আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। বিস্তারিত জানালাম সকলকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর একটা শেষে যার আগে বলেছি, এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলে আবেদন করতে পারবেন। আবারও বলছি, শিক্ষাগত যোগ্যতায়
যে কোনো শাখায় যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি আপনি গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএ পাস কিংবা বিএসসি পাস কিংবা বিকম পাস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। ধন্যবাদ সকলকে আবারও।